মধ্যপ্রাচ্য জুড়ে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই সময় ইরানের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি ইরানে অভিযান শুরুর পর 15 জুন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রকে এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি এই আহ্বান জানানোর 3 দিনের মধ্যে দেশটির সেনাপ্রধানকে বৈঠকে ডাকল ট্রাম্প প্রশাসন। বুধবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে হবে এ বৈঠক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও বৈঠকে থাকবেন। শিডিউল অনুযায়ী বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তারা। এক বিবৃতিতে তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে ইরানের। ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে, সেই বার্তা দিতেই ফিল্ড মার্শালকে বৈঠক ও মধ্যাহ্নভোজে রেখেছেন ট্রাম্প। এছাড়া যদি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তেহরান যেন ইসলামাবাদ থেকে কোনো সুবিধা না পায়, সেই বার্তাও আসিম মুনিকে দিতে চায় ট্রাম্প প্রশাসন।